নমস্কার বন্ধুরা। তো আশা করি সকলে ভালো আছো। তো আজকে তোমাদের জন্য পিএসসি ক্লার্কশিপ মেন্সের ডেসক্রিপটিভ ইংলিশ সেকশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট রাইটিং টপিক নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকে তোমাদের স্টাম্পেট অ্যাট মহাকুম্ভ মেলা, অর্থাৎ যে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে গেল বা এখনও চলছে, যে মহাকুম্ভ মেলা, তো অবশ্যই সেই মহাকুম্ভ মেলা একটা পুণ্যভূমি, তাই তো। তো সেই পুণ্যভূমিতে হয়ে গেল এক হৃদয় বিদারক বিমর্ষ ঘটনা। কি সেই ঘটনা? আমরা সকলেই সে বিষয়ে অবগত এবং জানি। ঘটনাটি ঘটেছিল 29শে জানুয়ারি, বুধবার, ওয়েডনেসডে, রাত্রি 2টো নাগাদ। কি হয়েছিল? কোটি কোটি মানুষ, ক্রোর্স অফ ডেভোটিস, পুণ্যার্থী, লাখ লাখ কোটি কোটি পুণ্যার্থী জড়ো হয়েছিলেন তারা পুণ্য স্নান করার জন্য। সেদিন ছিল মৌনী অমাবস্যার রাত। সেই রাতে অস্পেশিয়াস ডে, শুভ একটা দিন বলে পরিগণিত হয় এই দিনটি পুণ্যার্থীদের কাছে। তো সেই দিনে, সেই রাতে তারা জড়ো হয়েছিলেন ত্রিবেণী সঙ্গমে। এলাহাবাদ, প্রয়াগরাজ এই অবস্থিত ত্রিবেণী সঙ্গমে তারা জড়ো হয়েছিলেন একটা পবিত্র স্নান, একটা পবিত্র ডুব দিতে সেই ত্রিবেণীর পুণ্যভূমিতে। তখনই সেই রোমহর্ষক, হৃদয় বিদারক ঘটনাটি ঘটে গেল। হয়ে গেল ছত্রভঙ্গ, অর্থাৎ হাজার হাজার পুণ্যার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলেন। তারা ব্যারিকেড ভেঙে দিলেন। ব্যারিকেডের ওপরে কেউ ওঠার চেষ্টা করলেন, একে অপরকে ধাক্কা দিতে শুরু করলেন, যার ফলে প্রচুর মানুষ মারা গেলেন, আহত হলেন অনেক অগন্তি মানুষ আহত হয়েছিলেন। তো আজকে এরকম একটা টপিক, এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন পিএসসি ক্লার্কশিপ মেন্স বলো, মিসলেনিয়াস মেন্স বলো, প্রত্যেকটা ডেসক্রিপটিভ এক্সামের পরীক্ষার জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। তো আজকে তোমাদের এই টপিকটি নিয়ে রিপোর্ট রাইটিং লিখিয়ে দেব। চলো ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকটা পার্ট তোমরা দেখো। আশা করি তোমাদের ভিডিওটি উপযোগী হবে। তো দেখে নেওয়া যাক আমাদের রিপোর্ট রাইটিং কন্টেন্টটির টাইটেল কী দেওয়া হয়েছে। বলছে স্টাম্পেট অ্যাট মহাকুম্ভ মেলা 30 পেরিশড মানে কি? টু ডাই, স্পেশালি ইন অ্যান আনপ্লিজেন্ট ইনসিডেন্ট, অর্থাৎ কোনো দুর্ঘটনায় মারা যাওয়ার ক্ষেত্রে পেরিশড কথাটা ইউজ করতে পারো ডায়ের পরিবর্তে। তাহলে টাইটেলটা কি হলো? স্টাম্পেট মানে ছত্রভঙ্গ অ্যাট মহাকুম্ভ মেলা, 30 পেরিশড। ওকে, বাই এ স্টাফ রিপোর্টার, XYZ, February 11, 2025। ওকে, তো দেখো, অ্যাটলিস্ট 30 ডেভোটিস, কম করে 30 জন পুণ্যার্থী, ডেভোটিস মানে কি? পুণ্যার্থী, অ্যান্ড 60 আদার্স গট সিভিয়ারলি ইনজিওর্ড, এবং 60 জন অন্যান্য ব্যক্তি তারা সিভিয়ারলি মানে মারাত্মকভাবে আহত হয়েছেন। তাহলে কম করে 30 জন ডেভোটিস পুণ্যার্থী মারা গেলেন এবং 60 জন কী করলেন? গট সিভিয়ারলি ইনজিওর্ড, তারা মারাত্মকভাবে আহত হলেন। কখন না? হোয়েন এ স্টাম্পেট টুক প্লেস মানে ঘটেছিল, টেক প্লেসের পাস্ট ফর্ম। স্টাম্পেট মানে ছত্রভঙ্গ। যখন একটা ছত্রভঙ্গ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, টুক প্লেস মানে ঘটেছিল, ইন মহাকুম্ভ মেলা, অর্থাৎ মহাকুম্ভ মেলায়, যেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইন প্রয়াগরাজে। ওকে, ইন উত্তরপ্রদেশ, যেটা কিনা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। কবে হয়েছিল? না, অন জানুয়ারি 29 অ্যাবাউট 2 PM, অর্থাৎ রাত 2টোর সময় কিন্তু ঘটনাটি ঘটেছিল। দেখো পরের লাইন কি লেখা হয়েছে। অ্যাজ রিপোর্টেড বাই দ্য অফিসিয়ালসদের রিপোর্ট অনুসারে, মানে অফিসিয়ালস মানে হচ্ছে স্থানীয় প্রশাসন বলো, স্থানীয় যারা গভর্নিং বডি আছেন, সেই গভর্নিং বডি, তাদের তথ্য অনুসারে, তাদের রিপোর্ট অনুসারে, দ্য ইনসিডেন্ট, ঘটনাটি, ঘটেছিল, মানে ঘটেছিল, সিম্পল পাস্ট টেন্সে লিখছি। বেসিক্যালি আমরা ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ করব এখানে, কারণ সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটা ইউজ করব, কারণ রিপোর্ট রাইটিংয়ে আমরা সবসময় পাস্ট টেন্সে লিখি, বেসিক্যালি সিম্পল পাস্ট টেন্স। তো এই স্ট্রাকচারটা ইউজ করব। কি আছে দেখো, বলছে দ্য ইনসিডেন্ট অকার্ড, ঘটেছিল, হোয়েন, যখন, দ্য ক্রাউডস, অর্থাৎ ক্রাউডস মানে কি? ওই জনগণ আর কি, লোকজন,
ব্রোক ভেঙে দিয়েছিল দ্য ব্যারিকেডস ভেঙে দিয়েছিল অ্যান্ড ক্লাইম্বড ওভার ইট, এবং ব্যারিকেডের ওপরে উঠে গিয়েছিল, ঠিক আছে, তারা ওই বাথিং ঘাটে পৌঁছানোর জন্য। পরের লাইন কি দিয়েছি দেখো, অমৃত স্নান, অর্থাৎ অমৃত স্নান সেটা কি কমা দিয়ে দিয়েছি, দ্য ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যগত, প্রথাগত, বাথিং রিচুয়াল অর্থাৎ যে প্রথাগত স্নান রিচুয়াল মানে রীতি, বাথিং মানে স্নান, ঠিক আছে, দ্য ট্র্যাডিশনাল বাথিং রিচুয়াল অফ আখড়াস ওয়াজ পুট অফ, অর্থাৎ এই যে অমৃত স্নান যেটা কিনা আমাদের প্রথাগত আমাদের রীতি, হ্যাঁ একটা স্নান রীতি, সেটা পুট অফ হয়ে গেছিলো, ওয়াজ পুট অফ মানে কি বলতো, সাময়িকভাবে বন্ধ রাখা। হ্যাঁ, এই ঘটনার পরে এই অমৃত স্নান এই ট্র্যাডিশনাল বাথিং রিচুয়ালসটা বন্ধ রাখা হয়েছিল, স্থগিত রাখা হয়েছিল, পুট অফ মানে পোস্টপন করা হয়েছিল কিছু সময়ের জন্য, ডিউ টু মানে কারণে, অর্থাৎ স্টাম্পেডের কারণে। হ্যাঁ, আর সেটা কখন শুরু হয়েছিল আবার, রিজিউমড অ্যাট 2:30 PM। তো এই অমৃত স্নান যেটা কিনা পুট অফ অর্থাৎ স্থগিত হয়েছিল স্টাম্পেডের কারণে, সেটা আবার রিজিউম অর্থাৎ পুনরায় শুরু হয়েছিল অ্যাট 2:30 PM। সরি, এটা 2:30 PM হবে না, এটা AM হবে। ওকে, সো যাই হোক, দেখো পরের প্যারাতে কি লেখা হয়েছে, ক্রোর্স অফ ডেভোটিস অর্থাৎ কোটি কোটি পুণ্যার্থী, ডেভোটিস মানে পুণ্যার্থী, ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সারা পৃথিবী থেকে, সারা বিশ্বব্যাপী, সারা পৃথিবী থেকে কোটি কোটি পুণ্যার্থী কনগ্রিগেটেড মানে কোন ধর্মীয় কোনো কারণে, যখন কোনো প্রচুর সংখ্যক মানুষ কোথাও সমাবেশ ঘটায় অর্থাৎ ভিড় জমায়, তখন তাকে বলে কনগ্রিগেশন, ভার্ব ফ্রম কনগ্রিগেট। তাহলে কি বললাম, ক্রোর্স অফ ডেভোটিস কোটি কোটি পুণ্যার্থী সারা বিশ্ব থেকে কনগ্রিগেটেড জড়ো হয়েছিল, সমাবেশ ঘটিয়েছিল, অ্যাট দ্য ত্রিবেণী সঙ্গম, কোথায় সমাবেশ ঘটেছিল না, ত্রিবেণী সঙ্গমে। টু টেক আ হলিডিপ অর্থাৎ একটা পুণ্য স্নান করার জন্য, টেক আ হলিডিপ মানে পুণ্য স্নান করার জন্য, অন দ্য অসপেশিয়াস ডে অফ মৌনী অমাবস্যা, অসপেশিয়াস মানে কি শুভ দিন। আচ্ছা, তো এই মৌনী অমাবস্যা এই দিনটাকে খুব শুভ বলে ধরা হয়, তাই এই দিনটাতেই তারা কিন্তু সমাবেশ ঘটিয়েছিলেন এই ত্রিবেণী সঙ্গমে, ঠিক আছে। দ্য রাশ অফ পিপল দে অ্যাসেম্বলড, দে গ্যাদার্ড জাস্ট টু টেক আ হলিডিপ, হ্যাঁ, ইন দ্য রিভার অফ গঙ্গা। তারপর দেখো পরের লাইন কি বলছে, দ্য রাশ অফ ক্রাউডস অর্থাৎ জনগণের ঢেউ, হ্যাঁ, রাশ অফ ক্রাউডস মানে জনঢেউ, জনজোয়ার, বাংলায় কি বলবো, জনজোয়ার। সার্চড মানে উথলে উঠেছিল, মানে আমরা বলি না উথলে ওঠা, তাহলে উথলে ওঠা, দ্য রাশ অফ ক্রাউডস অর্থাৎ জনজোয়ার উথলে উঠেছিল, হ্যাঁ, টুয়ার্ডস মানে কোন দিকে, টুয়ার্ডস মানে কোনো কিছুর দিকে, কোন দিকে দেখি তো, টুয়ার্ডস দ্য বাথিং ঘাট অর্থাৎ স্নান করার যে ঘাট আছে সেই দিকে জনজোয়ার উথলে উঠেছিল, টু টেক আ হলিডিপ একটা পুণ্য স্নান গ্রহণ করার জন্য। দ্য জসেল্ট মানে কি ধাক্কাধাক্কি করা, জসেল্ট মানে ধাক্কাধাক্কি করা, তারা ধাক্কাধাক্কি করেছিল একে অপরের সাথে, দ্য জসেল্ট ওয়ান অ্যানাদার লিডিং টু প্যান্ডিমোনিয়াম মানে একটা চরম বিশৃঙ্খল পরিবেশ, ঠিক আছে, একটা ক্যাওস, একটা অ্যাবসলিউট স্টেট অফ ক্যাওস অর্থাৎ একদম চরম বিশৃঙ্খল পরিবেশ, সেটাকে আমরা বলবো প্যান্ডিমোনিয়াম, জাস্ট লাইক হেলিশ। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো, কনজিকুয়েন্টলি মানে হচ্ছে ফলস্বরূপ, কি বললাম, ফলস্বরূপ, এর ফলে কি হয়েছিল, কনজিকুয়েন্টলি ফলস্বরূপ, দিস হরেন্ডাস মানে কি টেরিবল, হার্ট রেন্ডিং, হৃদয় বিদারক, হরেন্ডাস মিসঅ্যাপ মানে খারাপ কোনো ঘটনা, দুর্ঘটনা। হ্যাঁ, তো দেখো দিস হরেন্ডাস এটা সাবজেক্ট, হরেন্ডাস মিসঅ্যাপ হচ্ছে সাবজেক্ট, টুক প্লেস মানে ঘটেছিল, পাস্ট ফর্ম ইউজ করলাম, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম B2 ফর্ম। কনসিকুয়েন্টলি ফলস্বরূপ, দ্য হরেন্ডাস মিসঅ্যাপ টুক প্লেস, অ্যাডাল্টারেট মানে কি কোনো কিছুর যে বিশুদ্ধতা, পবিত্রতা সেটাকে নষ্ট করা। তাহলে এই ব্যাপারটা, এই যে দুর্ঘটনাটা সেটা অ্যাডাল্টারেট করেছিল দ্য স্যাংটিটি, দ্য স্যাক্রেড, আচ্ছা দেখো এখানে এইভাবে লিখেছি, অ্যাডাল্টারেটিং দ্য স্যাক্রেড ল্যান্ড অফ কুম্ভ মেলা, স্যাক্রেড মানে পুণ্যভূমি, দ্য স্যাক্রেড ল্যান্ড মানে পুণ্যভূমি, তো কোথাকার পুণ্যভূমি, কুম্ভ মেলার যে পুণ্যভূমি, সেই কুম্ভ মেলার পুণ্যভূমিকে কিন্তু অ্যাডাল্টারেট করেছিল এই হরেন্ডাস মিসঅ্যাপটা, ঠিক আছে। এখানে তুমি এটাও ইউজ করতে পারো, অ্যাডাল্টারেটিং দ্য স্যাংটিটি অফ মহাকুম্ভ মেলা, স্যাংটিটি মানেও কিন্তু পবিত্রতা, বিশুদ্ধতা। চলো পরের সেন্টেন্সটা দেখে নেব, দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী
এক্সপ্রেসড মানে প্রকাশ করেছেন হিজ কন্ডোলেন্স মানে শোক প্রকাশ করেছেন, কন্ডোলেন্স মানে শোক ফর দ্য ভিকটিমস অর্থাৎ শিকার যারা এই ঘটনার শিকার হয়েছে তাদের প্রতি, অ্যান্ড দেয়ার কিথ অ্যান্ড কিন মানে আত্মীয় পরিজন, কিথ অ্যান্ড কিন মিনস আত্মীয় পরিজন, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু শোক প্রকাশ করেছেন এই আহত ব্যক্তিদের জন্য, যারা নিহত হয়েছেন তাদের জন্য, এবং তাদের কিথ অ্যান্ড কিন মানে আত্মীয় পরিজনের জন্য, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সদের জন্য কিন্তু গভীর শোক প্রকাশ তিনি করেছেন। চলে যাব আমরা পরের প্যাসেজে অর্থাৎ পরের প্যারাতে। দেখো লাস্ট প্যারা, এটা আমি খুব শর্টে তোমাদের লিখিয়েছি, বেশি বড় করিনি, কারণ তোমরা জানো তোমাদের ওয়ার্ড লিমিট কিন্তু 150 ওয়ার্ডসে লিখতে হয়। ওকে, ইন পিএসসি ক্লার্কশিপ মেন্স ইউ হ্যাভ টু ফলো দ্য ওয়ার্ড লিমিটস 150। ওকে, দ্য সিকিউরিটি পার্সোনেলস মানে কি? সিকিউরিটি পার্সোনেলস মানে হচ্ছে যে আর কি তোমার নিরাপত্তা কর্মীরা আছেন, অর্থাৎ সিকিউরিটি পার্সোনেলস নিরাপত্তা কর্মীরা কী করেছিলেন? মানে ছুটে গেছিলেন, রাশ টু দ্য স্পট, সেই স্পটে ছুটে গেছিলেন, টু স্টার্ট দ্য রেস্কিউ অপারেশন, অর্থাৎ উদ্ধার কার্য। রেস্কিউ অপারেশন মানে উদ্ধার কার্য, স্টার্ট মানে শুরু করা, অর্থাৎ সিকিউরিটি পার্সোনেলস অর্থাৎ নিরাপত্তা কর্মীরা কিন্তু সেই স্থানে আর কি ছুটে গিয়েছিলেন, হন্তদন্ত হয়ে তড়িঘড়ি সেখানে তারা কিন্তু চলে গেছিলেন উদ্ধার কার্য শুরু করার জন্য। দ্য অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন, দ্য অ্যাডমিনিস্ট্রেশন টুক মানে গ্রহণ করেছে, স্ট্রিনজেন্ট মানে কঠোর, স্টেপস মানে পদক্ষেপ, কঠোর পদক্ষেপ আর কি নিয়েছেন, স্ট্রিনজেন্ট স্টেপস কঠোর পদক্ষেপ নিয়েছেন। কেন নিয়েছেন না? টু ব্রিং দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা কিন্তু স্ট্রিনজেন্ট কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন স্থানীয় প্রশাসন। দে ক্যান্সেলড অর্থাৎ তারা বাতিল করেছেন দ্য ভিভিআইপি পাসেস, অর্থাৎ এখানে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সনসদের জন্য পাস দেওয়া হয়েছিল। তো সেই আমরা জানি যে এই ত্রিবেণী সঙ্গমে কিন্তু আমাদের মোস্ট অফ দ্য সেলিব্রিটিস, বলিউড সেলিব্রিটিস, তারপরে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স অলসো ভিজিটেড দ্য ত্রিবেণী সঙ্গম অ্যান্ড টুক দ্য হলিডে দেয়ার। আমরা দেখেছি কিন্তু ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেই ছবিগুলো কিন্তু ভাইরাল হয়েছে। তাহলে এই যে ভিভিআইপি যে পাস যাদের জন্য ছিল তাদের জন্য কিন্তু একটা সুরক্ষিত জায়গা, হিউজ একটা স্পেস দরকার হয়েছিল একটা, সে তাদের হিউজ স্পেসের জন্য জনগণের স্বাভাবিক যে জনগণ আর কি জনসাধারণের যে স্নান করার জায়গা সেটা অনেকটাই সংকুচিত হয়ে গেছিল, যার জন্য ভিভিআইপি পাসেসগুলো তারা বাতিল করেন তড়িঘড়ি। অ্যান্ড রেস্ট্রিক্টেড এবং বিধিনিষেধ আরোপ করেছেন। কিসের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন? রেস্ট্রিক্টেড দ্য মুভমেন্ট অফ দ্য ভেহিকলস, অর্থাৎ যানবাহনের যে চলাচল তার উপরে বিধিনিষেধ আরোপ করেছেন। ইন দ্য এন্টায়ার এরিয়া, সমগ্র এলাকাতে, এন্টায়ার মানে সমগ্র। দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাপিল্ড আবেদন জানিয়েছেন টু দ্য পিলগ্রিমস মানে তীর্থযাত্রীদের প্রতি তিনি আবেদন জানিয়েছেন নট টু পে অ্যাটেনশন টু দ্য রিউমার্স মানে গুজব, যে তিনি আবেদন জানিয়েছেন দয়া করে আপনার গুজবে কান দেবেন না। দ্য অ্যাডমিনিস্ট্রেশন এনশিওরড দ্যাট মেজার্স ওয়ার ডিজাইনড টু রেস্টোর দ্য সিচুয়েশন। ভালো করে বোঝো, দ্য অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন এনশিওরড মানে সুনিশ্চিত করেছেন কি সুনিশ্চিত করেছেন না মেজার্স অর্থাৎ পদক্ষেপ ওয়ার ডিজাইনড মানে তৈরি করা হয়েছে, অর্থাৎ পদক্ষেপ নেওয়া হয়েছে টু রেস্টোর দ্য সিচুয়েশন, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে।